প্রকাশ্যে এলেন দীপিকার প্রথম প্রেমিক কে তিনি। অপরদিকে আমির খান এবার সাউথের অ্যাকশন হিরো হয়ে আসছেন, জানাবো আপনাদের। প্রথমে আসে যাক দীপিকার কাছে। বর্তমান সময়ে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাদুকোন। আজ তিনি সাফল্যের শিখরে কোটি কোটি ভক্তের হৃদয়ে বিরাজ করেন। কিন্তু এই গ্ল্যামারের আড়ালে লুকিয়ে রয়েছে এক শূন্যতা, এক শরণার্থীর প্রেমের গল্প। ক্যারিয়ারের প্রথম দিকে মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় যার হাত ধরে স্বপ্ন দেখেছিলেন দীপিকা, আজ তিনি রয়ে গেছেন অতীতের পাতায়। শোনা যায় সেই অজানা প্রেমিককে অভিনেত্রী নিজে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তখন প্রেমিক তার থেকে কয়েক গুণ এগিয়ে সাফল্যের দিক থেকে। আর এখন দীপিকা তার থেকেও কয়েক গুণ এগিয়ে সাফল্য, খ্যাতিতে এবং প্রভাবেও। ছিন্ন হয়েছে তার সঙ্গে যোগাযোগ, হারিয়ে গেছে সেই সম্পর্কের সমস্ত রেশ। সময়ের নিয়মে ইতিহাস হয়ে যাওয়া সেই প্রেমিক আবারও উঠে এলো আলোচনায়। দীপিকা মুম্বাই আসতেই যাকে মন দিয়ে বসেন তিনি মুজাম্মিল ইব্রাহিম। তিনি বিগত শতকের সুপারহিট মডেলই নন, একাধিক জনপ্রিয় মিউজিক ভিডিও এবং ধারাবাহিকে কাজ করেছেন। প্রেমের বিষয়ে মুজাম্মিল জানান, যখন দীপিকা মুম্বাই আসেন সেই সময় অভিনেত্রীর তুলনায় অনেক বেশি সফল ছিলেন এবং অনেক বেশি উপার্জন করতেন তিনি বলেন, দীপিকাকে প্রথম থেকেই সকলে চিনত, কারণ ও প্রকাশ পাদুকোনের মেয়ে। ওকে খুব বেশি নিজেকে চেনাতে হয়েছে তেমন নয়। বছর দুয়েক সম্পর্কে ছিলাম, ওই আমাকে প্রেমের প্রস্তাব দেয়। মুম্বাইয়ের রাস্তায় বর্ষায় ভিজে আমরা প্রেম করেছি এবং ওর সঙ্গে অটোয় চেপে প্রেম করেছি। ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো দারুণ ছিল। তিনি আরো জানান, দীপিকার বিয়ের আগে কথা হতো ফোনে তার। দীপিকার সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন তিনি। যদিও রণবীর সিংকে বিয়ে করার পর থেকেই একেবারে যোগাযোগ ছিন্ন হয়ে যায় দুজনের। অপরদিকে বলিউডের আমির খান একসময় তার অভিনীত গাজিনে সুপারহিট হয়েছিল। তারপর সেরকম অ্যাকশনধর্মী কোনো ছবিতে তাকে দেখা যায়নি, যদিও ধুম 3-তে খানিকটা মার ধরার স্ট্যান্ড ছিল। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী দুই খান সালমান ও শাহরুখ রীতিমতো অ্যাকশন ছবি করে চলেছেন। তাদের সঙ্গে তাল মিলিয়ে এবার আমির খানও অ্যাকশনে ফিরে আসছেন। মুম্বাইতে তার আসন্ন ছবি সিতারা জামিন পার নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। আমিরের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবর, তামিলনাড়ুর পরিচালক লোকেশ কানাগরাজের সঙ্গে একটি অ্যাকশন সিনেমা করতে যাচ্ছেন আমির খান। এ নিয়ে আমির বলেছিলেন, লোকেশ আর আমি একসঙ্গে কাজ করছি। এটি একটি সুপারহিরো ছবি হবে, বড় মাপের অ্যাকশন ছবি। 2026-এর দ্বিতীয়ার্ধে আমরা শুটিং শুরু করব, তবে এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। লোকেশ কানাগরাজ তার আসন্ন ছবি কুলিতে ব্যস্ত রয়েছেন। শোনা যাচ্ছে আমিরের ক্যামিও রোল রয়েছে সেই ছবিতে।